জীবনযাপন করবেন। যদি শান্তি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে পৃথিবীর সব থেকে শান্তিতে বসবাসকারী লোক কারা হতো? যারা পৃথিবীর সব থেকে ধনবান ব্যক্তি। আপনারা কেউ এখানে বুকে হাত রেখে বলতে পারবেন যে পৃথিবীর সব থেকে যারা ধনবান ব্যক্তি তারাই সব থেকে শান্তিতে আছে? কে মনে করেন? আমাদের ভারতবর্ষের টাটা, বিড়লা, আম্বানি তারা সব থেকে শান্তিতে আছে কি আপনারা মনে করেন? কেউ বলতে পারবে? বিল গেটস আর যারা যারা রয়েছে সব থেকে ধনবান, টাকা পয়সা যাদের আছে তারা সব থেকে শান্তিতে আছে? আমরা কেউ বলতে পারবো না, কারণ টাকা পয়সার সাথে শান্তির কোনো সম্পর্ক নেই। শান্তির সম্পর্ক হচ্ছে ঈশ্বরের সঙ্গে। যদি ঈশ্বরের সাথে আমাদের সঠিক সম্পর্ক থাকে আমরা কিসে আছি? শান্তিতে আছি। আর তাই বলছে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, কারণ একমাত্র তিনি মহিমা পাওয়ার যোগ্য। আর আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ক করার জন্য পৃথিবীতে তাহার প্রীতির পাত্র তিনি কে? প্রভু যিশু। তিনি আসলেন এবং মধ্যস্থ হয়ে ঈশ্বরের সাথে আমাদের বিচ্ছিন্ন ভেঙে যাওয়া সম্পর্ককে জুড়ে দিলেন। আর ঈশ্বরের সাথে যখন সঠিক সম্পর্ক আমাদের গড়ে ওঠে তখন আমাদের জীবনে কি আসে? এতক্ষণ ধরে বলছি কি আসে? শান্তি। মনুষ্যদের মধ্যে শান্তি। তাই বড়দিন মানে শান্তি, বড়দিন মানে প্রেম, বড়দিন মানে আনন্দ, বড়দিন মানে পরিত্রাণ, বড়দিন মানে ক্ষমা, বড়দিন মানে সুসমাচার। বড়দিন মানে বেলুন নয়, তারা নয়, কেক নয়, নতুন জামা কাপড় নয়। এগুলো উপলক্ষ। এগুলোকে বাদ দিয়েও বড়দিন হতে পারে যদি যিশু আপনার জীবনে আছে। আর যদি যিশু নেই, গোটা পৃথিবী একদিকে, যিশু একদিকে, আপনি শান্তি পাবেন। আমেন। তাই এই বড়দিনে আপনারা যারা এসেছেন এরকম যেন না হয় যে প্রত্যেক বড়দিনেই যাই, প্রত্যেক বড়দিনেই শুনি। আর ওই বীজ বাপকের গল্প রয়েছে না, যে কিছু বীজ পথের ধারে পড়লো আর পাখি এসে ওগুলো কুড়িয়ে খেয়ে নিয়ে চলে গেল। এবং পরে যিশু যখন শিষ্যদেরকে বোঝাচ্ছে যে আমাদের এর মানেটা বুঝিয়ে দিন, এই উপমার এই দৃষ্টান্তের বিষয়টা কি, তখন যিশু বলল এমন ব্যক্তি যারা ঈশ্বরের বাক্য শুনছে আর শোনার পরে তৎক্ষণাৎ তাদের হৃদয় থেকে সেটা চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তার কারণ শয়তান এসে পাখির মতন কুবলে 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 সব খেয়ে চলে যাচ্ছে। তাই এখানে আমি জানি না, আমার পক্ষে কারোর মনের ভেতরে ঢুকে দেখা সম্ভব নয়, কিন্তু এখানে যদি আপনারা এমন কেউ বসে রয়েছেন যে অতীতেও বারবার যিশুর কথা শুনেছেন, সুসমাচার শুনেছেন, পরিত্রাণের কথা শুনেছেন, কেন যিশু পৃথিবীতে এসেছিল শুনেছেন, কিন্তু এখান থেকে গিয়েই আবার পরক্ষণে পরের দিন ভুলে গেছেন, আবার সেই পুরনো জীবনে চলে গেছেন। আজকে সময় আছে, সুযোগ আছে, শয়তানকে এই বাক্যের বীজকে আপনার অন্তর থেকে চুরি করতে দেবেন না। এই বাক্যের বীজ যেন এখানে অঙ্কুরিত হতে পারে। এই বড়দিন যেন প্রকৃত আপনাদের জন্য বড়দিন হতে পারে। আমেন। আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি। প্রত্যেকে যে বাদ্যযন্ত্রগুলো আমরা রাখি, বাচ্চারা পরম করুণাময় মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি তোমার বাক্যের যে শিক্ষা, যে চেতনা, যে তাৎপর্য আমাদের কাছে উদ্ঘাটন করলে, ব্যাখ্যা করলে, বুঝতে সাহায্য করলে, আমরা যেন প্রভু সেই উত্তম উর্বর ক্ষেত্রের মতন আমাদের হৃদয়ে সেই বাক্যের বীজকে বপন করতে পারি এবং সেই বাক্য যেন আমাদের হৃদয়ে অঙ্কুরিত হতে পারে। আর তুমি কেন এই পৃথিবীতে এসেছিলে সেই সত্যকে যেন আমরা জানি, বুঝি, উপলব্ধি করতে পারি। যেমন যিহোশূয়া বলেছিল যে আমি ও আমার পরিবার সদাপ্রভুর সেবা করব। এখানে উপস্থিত প্রত্যেক ভক্ত সন্তান তাদের পরিবার যেন সেই মনোভাব, সেই সংকল্প নিয়ে আজকে এখান থেকে যেতে পারে যে আমি ও আমার পরিবার সদাপ্রভুর সেবা করব। যদি আমাদের জীবনে এমন কোনো উচ্চস্থলী আছে, যদি আমাদের জীবনে এমন কোনো বিষয় আছে যেটাকে আমরা ঈশ্বরের থেকে অগ্রাধিকার, অগ্রণী মনে করি, প্রায়োরিটি দিয়ে রেখেছি, প্রভুকে সেই উচ্চস্থলীকে তোমার পবিত্র আত্মা শক্তিতে তুমি গুড়িয়ে দাও, ভেঙে দাও, ধ্বংস করে দাও। আমাদেরকে শূন্য, নত, নম্র করো, যেন যোহন বাপ্তাইজক যেমন বলেছিল আমাকে শূন্য হতে হবে, হ্রাস পেতে হবে, যেন তুমি বৃদ্ধি পেতে পারো।
এখন আমরা পরবর্তী সময়ে যাব, তুমি আমাদের সহবর্তী থেকো। বাপ্তিস্ম, প্রভুর ভোজ এবং পরবর্তী আর যা কিছু রয়েছে সে সময়কে তুমি পরিচালনা করো, তত্ত্বাবধান করো। যিশুর নামে ভিক্ষা চাই, আমেন।